আমি একটা বিয়ে করেছিলাম, আমার এক্স ওয়াইফের নাম পরিমণি। হ্যাঁ, ভেবে বলবো। আমি তো কোনো ভাইরাল হয়নি, আমার ভাইরাল ভিডিওতে কি দেখবে, লাইক আই ওয়াজ হ্যারাসড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল থেকে সবাই বুঝতে পেরেছেন। তো দর্শক, এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলতে যাবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আপনার কাছে ছোট একটা রিকোয়েস্ট করবো, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটাতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বেশি কথা না বলে আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখি। হ্যালো শরীফুল রাজ, হ্যালো, কেমন আছেন? ভালো, অনেক গ্রেট। আচ্ছা, আমাকে একটু বলুন তো, গুগলে আপনাকে নিয়ে মানুষজন কি কি সার্চ করে সেটা কি আপনি জানেন? না, আমি জানি না। জানতে চান? হ্যাঁ, শুনতে পাই। প্রথমে যেটা আসে সেটা হচ্ছে শরীফুল রাজ কে? অভিনেতা। শরীফুল রাজ সুনেরা বিনতে কামাল। উই আর ভেরি গুড ফ্রেন্ড অ্যান্ড আমার মনে হয় যে আমাদের ফ্রেন্ডশিপটা অনেক দারুণ। শরীফুল রাজের বাড়ি? আমার জন্মস্থান হচ্ছে ব্রাউনবাড়িয়াতে, কসবা থানা, আলমপুর গ্রাম। বাট তারপরে হচ্ছে আব্বুর চাকরির সুবাদে সিলেটে যাই, সিলেটে পড়াশোনা, স্কুল কলেজ, দেন তো ঢাকায়। এবার কিন্তু একটু ভেবে বলবেন। হ্যাঁ, ভেবে বলবো। শরীফুল রাজের ভাইরাল ভিডিও কি, এমন ভিডিও দেখতে চায় মানুষজন? কি কি? শরীফুল রাজের ভাইরাল ভিডিও। আমি তো কোনো ভাইরাল হয়নি, আমার ভাইরাল ভিডিওতে কি দেখবে, লাইক আই ওয়াজ হ্যারাসড। শরীফুল রাজের স্ত্রী? আমার স্ত্রী? 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 হ্যাঁ, আমি একটা বিয়ে করেছিলাম, আমার এক্স ওয়াইফের নাম পরিমণি। শরীফুল রাজের সন্তান? সন্তান? সন্তান সন্তান সাহিম মোহাম্মদ রাজ্য, মাই গ্রেট ইন্সপায়ারেশন অ্যান্ড আমার জীবনের সবচেয়ে পছন্দের একজন মানুষ। এরপর মানুষজন সবচেয়ে বেশি সার্চ করে রাজ পরিমণের সংসার। হ্যাঁ, ছিল সংসার, বাট আমরা এখন ডিভোর্স, আমরা আলাদা সেপারেশন আছি। শরীফুল রাজের উচ্চতা? 5'11". রাজ তানজিন তিশা? রাজ তানজিন তিশা? গুড, আই নো হার অ্যান্ড আমরা একটা সময়, যেহেতু এখন অনেক কাজে বিজি, একটা সময় প্রচুর আড্ডা মারতাম অ্যান্ড শি ইজ মাই গুড ফ্রেন্ড ইভেন। রাজের ফেসবুক? আমার ফেসবুক সম্পর্কে, আমার ফেসবুক আইডির নাম হচ্ছে শরীফুল রাজ। সো যে কেউ আমার ফেসবুকে আসলে চেক করতে পারেন, দেখতে পাচ্ছি। ওকে, এরপর মানুষজন জানতে চায় রাজের কত টাকা? আমার দেখেন, আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, আমার অনেক টাকা নেই। ওকে, না, এটা কারণ আছে একটা, কারণ আমি মাঝখানে দেখলাম যে অনেক টিভি চ্যানেল দেন, লাইক অনেক জায়গা থেকে আসলে কিছু নিউজ আসলে পাবলিশড হয়। ওদেরকে অনেক থ্যাঙ্কস যে আসলে ওরা আমাকে খুব ভালো খোঁজখবর রাখেন এবং আমাকে নিয়ে ওনাদের বিশদ আসলে জ্ঞান, এবং ওনারা খুব ভালো করে পাবলিশ করলেন যে আমার অবস্থা খুব খারাপ। তখন থেকে জানলাম যে না, এরকম একটা ব্যাপার। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। শরীফুল রাজের কাছে তার সেরা কাজ কোনটা? আমার সবগুলো কাজই আমার সেরা, বাট আমি হাওয়া করতে গিয়ে আসলে একটা ডিফারেন্ট কাইন্ড অফ জার্নির মধ্যে ছিলাম, এবং ওই সিনেমাটা আমার আসলে অনেকদিন মনে থাকবে যে আমি এরকম একটা সিনেমার সাথে ইনভলভ ছিলাম। আচ্ছা, শরীফুল রাজ কি মনে করেন তার সবচেয়ে আন্ডাররেটেড কাজ কোনটা? আমার আন্ডাররেটেড কাজ অনেকগুলো আছে মনে হয়, আমি জানি না। দর্শকদের উদ্দেশ্যে রাজ কি বলবেন? ভুল ভ্রান্তি, টক্সিক জিনিস থেকে দূরে থাকুন, মানুষকে অনেক ভালোবাসুন, আশেপাশের মানুষকে অনেক ভালোবাসুন। যারা বাংলা সিনেমা দেখতে পছন্দ করেন তারা প্রচুর বাংলা সিনেমা দেখবেন, বাংলা সিনেমার সাথে থাকবেন, এই আর কি। ওটিটি রাইট আগে যেখানে আমরা 10 লাখ টাকা পাইতাম না, সেটা কিন্তু এখন কোটি টাকা ছাড়াই গেছে। যে আমাদের এখানে কোনো প্রফেশনাল এখন পর্যন্ত প্রোডাকশন হাউস, সাকিব ভাই তো অলরেডি সুপারস্টার, কারণ আমরা তো এখন মার্কেটটা বড় করার চেষ্টা করি। আমাদের দেশেও ট্যালেন্টেড হিরোইন পারফেক্ট সময়, আজকে সাকিব ভাই যেটা করছে এখনকার সময়ের জন্য এটা পারফেক্ট। আসলে এখন হল নাই এটা বললেও ভুল হয়, হল যা আছে ওইটা আপনি গ্লোবাল মার্কেট চিন্তা করতে হবে। ওটিটি রাইট আগে যেখানে আমরা 10 লাখ টাকা পাইতাম না, সেটা কিন্তু এখন কোটি টাকা ছাড়াই গেছে, আপনারা এটা জানেন। টেলিভিশন রাইট 10 লাখ টাকা দিত না, সেটা এখন 50 লাখ টাকা ছাড়াই গেছে। গানের রাইট যেখানে 2 লাখ টাকা দিত না, সেটাও এখন 70 লাখ টাকা ছাড়া গেছে। তো যত ডে যাচ্ছে মানুষের, মানে আগে সিনেমা হল থেকে সব টাকা আসতো, এখন তো বিভিন্ন উইন খুলে গেছে।
বিভিন্ন উইন থেকে এখন টাকা আসে, সেটাকে চিন্তা করতে হবে। বাংলাদেশে শুধু কয়েকজন না, বাংলাদেশে অনেক মেধাবী ডিরেক্টর আছে, এটাও সত্য কথা। সাকিব ভাই এখন যে লেভেলে চলে গেছে, উনি অবশ্যই সেটা একটা অনন্য মামুনির ছবি করবে, আরেকজনের মিস্টার এর ছবি করবে, জের ছবি করবে, সে ইন্ডিয়ার ছবি করবে, সে তামিল ছবি করবে। এটা তার ক্যারিয়ারকে, সে আমাদের চাইতে তার ক্যারিয়ার নিয়ে কথা বলার মতো কোনো কিছুর যোগ্যতা আমরা রাখি না, কারণ তার ক্যারিয়ার তার কাছে অনেক বড় ব্যাপার। সে আমাদের চাইতে অনেক বড় কিছু বোঝে বলেই আজকে সেই অবস্থান। আমরা কি করতে পারি? আমরা অ্যাজ এ ডিরেক্টর তাকে একটা প্রেজেন্টেশন দিতে পারি, তার টোটাল ফ্রিডম, সে চুজ করবে কোন ছবিটা সে করবে, কোন ছবিটা সে করবে। যে আমরা কিন্তু শাকিব খানের বাইরেও সবাই কাজ করতে চাই, এবং সাকিব ভাইয়ের সাথেও যখন কথা হলে সাকিব ভাই হাসি হাসি বলে, আমারে নিয়ে খালি বানাবা আর অন্য কারো নিয়ে বানাও, আমি আল্লাহ ঝেলে লাগবে না, আমি আর কয়দিন সাপোর্ট দিব। তো বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে কোনো প্রফেশনাল এখন পর্যন্ত প্রোডাকশন হাউস নেই। একটা ছেলেকে নিয়ে আপনি একটা ছবির প্ল্যানিং করলেন, আপনি যদি রণবীর কাপুরের কথা চিন্তা করেন, প্রথম ছবি সাবেরিয়া একদম আটার ফ্লপ। আজকে যদি ওকে ব্যাক টু ব্যাক ব্যাকআপ না দিত, তাহলে ইন্ডাস্ট্রি এরকম একটা হিরো পাইতো। আমাদের এখানে তো প্রোডাকশন হাউসই নাই, একটা ছবি রিলিজ হইলো কোনো খবর নাই, কিচ্ছু নাই। আপনি যদি সাকিব ভাইকে ওই ছবি বানান 5 কোটি টাকা নিয়ে, নতুন ছেলে মেয়েদের ছবি বানাইতে হবে 10 কোটি টাকা দিয়ে, তখন ছবিটা চলবে। কারণ সাকিব ভাই তো অলরেডি সুপারস্টার, তার চাইতে বড় কিছু বানাইতে পারলে মানুষ ইন্টারেস্ট রাখবে, তার চাইতে লো ক্লাসের বানায় বলবেন চলে না, তা তো হবে না। তো প্রপার প্রোডাকশন হাউস লাগবে। এটা অ্যাকচুয়ালি ভুল কনসেপ্ট। আমাদের দেশেও হিরোইন আছে, ব্যাপারটা আমি ওটাই বলছিলাম। যেহেতু আমরা প্রত্যেকটা ছবি এখন গ্লোবাল চিন্তা করতেছি, আপনি আমার ছবিটা ইন্ডিয়াতে রিলিজ করবো, তাহলে ইন্ডিয়াতে কার জন্য দেখবে? তাহলে বাংলাদেশে যখন আপনি সাকিব ভাইকে সুপারস্টার, তার মানে ইন্ডিয়ার কিছু আর্টিস্ট লাগবে। তখনই কিন্তু গিয়ে দেখেন যে হিরোইনটা ইন্ডিয়া থেকে নেওয়ার আমরা চেষ্টা করতেছি, কারণ আমরা তখন মার্কেটটা বড় করার চেষ্টা করতেছি। তো সাকিব ভাই যেহেতু আমাদের মেইন অস্ত্র, তো পার্শ্ববর্তী অস্ত্রটা আমাদেরকে আর একটা দেশ থেকে নিতে হচ্ছে, যেহেতু ওই দেশেও তো ছবিটা রিলিজ হবে। আমাদের দেশে হিরোইন নাই, এটা খুব বাজে কথা। আমাদের দেশে বিদ্যাসিনা মিমের মতো একজন ট্যালেন্টেড আর্টিস্ট আছে, নুসরাত ফারিয়া আছে, মাহিয়া আছে, পূজা চেরি আছে, অনেক আর্টিস্ট আছে, বুবলি আপু আছে, অনেকেই আছে। সো এই জায়গাগুলো আসলে ভুল। আমাদের দেশেও ট্যালেন্টেড হিরোইন আছে, যেহেতু আমরা এখন মার্কেটটা বড় করছি, মেইন কাস্ট এখান থেকে, সো অন্য কান্ট্রি থেকে আর একটা কাস্ট আমরা নেওয়ার চেষ্টা করি। ভাই আপনার এই কথাটাই আমার ঘোর বিরোধী আছে, এই কথাটার সাথে আমি একমত না। আজকে আপনি একজন বদিউল আলম খোকন, একজন সোহানুর রহমান সোহান, একজন এফআই মানিককে আপনি কখনোই মানে ডিসরেসপেক্ট করতে পারেন না। এখন আপনার বাবার সময় যদি মোবাইল না থাকে, আপনি এখন আইফোন 15 চালাচ্ছেন, আপনি বলেন যে না আমার বাবা অশিক্ষিত, তাহলে তো ভাই নিজের অস্তিত্বকে অস্বীকার করা হয়। এটার সাথে আমি নাই। সাকিব ভাই যখন আমার প্রাণের প্রিয়া হিট করছে, ওই সময়ের জন্য ওইটা পারফেক্ট ছবি ছিল। আমার আরেকটা জাকির হোসেন রাজু ভাই ছবি বানাইছিল, যখন ওইটা ওই সময়ের জন্য হিট ছিল। মানিক সাহেব যেটা বানাইছিল ওটা হিট ছবি ছিল। চাচ্চু যখন বানাইছে, চাচ্চু তখনকার সময়ের ছবি ছিল। এইটাই কিন্তু প্রবলেম হচ্ছে আজকে ইন্ডাস্ট্রিতে যে আলোচনা, এইগুলোর জন্য হচ্ছে। আপনি আপনার অতীতকে ভুলে যায় না। পারফেক্ট সময় আজকে সাকিব ভাই যেটা করছে, এখনকার সময়ের জন্য এটা পারফেক্ট। আবার 2 বছর পরে গিয়ে দেখবেন আমরা যেটা বানাইছি ওটা ব্যাকডেটেড। তার মানে কি আপনি আমাকে বলবেন যে না আপনি আপনাদের মতো গুণী না? সবাই গুণী, সময়ের সাথে প্রত্যেকটা জিনিস চেঞ্জ হবে, এটা আপনাকে মেনে নিতে হবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও তোর কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। কে কোন জায়গা থেকে আজকের ভিডিও দেখেছেন তা একটু কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো করে সবাই শেয়ার করে দেবেন। যারা এর মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।